সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশেষ দিক নির্দেশনা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল। তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, 4 বাংলাদেশি গ্রেফতার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টায় রাজনৈতিক দলগুলো, যা বললেন উপদেষ্টা নাহিদ। জেলেদের ধরে নিয়ে যাওয়াকে ভারতের উস্কানি মনে করে জামায়াতে ইসলামী। বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ধ রেখেছেন, এটা অব্যাহত রাখেন, আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের। যুবদল নেতাকে পিটিয়ে জখম করল আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেশবপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিশেষ দিক নির্দেশনা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল। প্রায় 2 সপ্তাহের লন্ডন সফর শেষে আজ দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি। বৃহস্পতিবার বেলা 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, দেশে ফিরে বিকেল 3টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। গত 30 নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসা সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে 1-to-1 বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্রের খবরে জানা যায়, এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরো শক্তিশালী করা, দলের চেইন অব কমান্ড বজায় রাখা, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করা সহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মহাসচিবকে গুরুত্বপূর্ণ বার্তা ও দিক নির্দেশনা দিয়েছেন। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যান মির্জা ফখরুল। মূলত বিএনপির শীর্ষ 2 নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফর করলেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন মির্জা ফখরুল। লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মূলত এসব বৈঠকে দেশের চলমান কঠিন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরো সুনিবিড়, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় এবং দলীয় বিভিন্ন কঠিন ও জটিল কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, 4 বাংলাদেশি গ্রেফতার। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে একই পরিবারের 3 জন সহ 4 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্তের 740 নম্বর মেইন পিলারের 3 নম্বর সাব পিলার এলাকা থেকে তাদের গ্রেফতার করেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এ ঘটনায় গতকাল রাতে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধীন সুকানি বিওপির কমান্ডার নায়েব সুবেদার দিলীপ কুমার বাদী হয়ে 9 জনের নামে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। এর আগে মোট 5 জনকে আটক করা হয়। একজন কিশোরী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অন্য 4 জনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টায় রাজনৈতিক দলগুলো, দাবি নাহিদের। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। গতকাল বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন।
প্রতিনিধি দলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলামে মন্তব্য করেন, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার মার্ট চার্টার নিজেদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করে নাহিদ ইসলাম অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণহত্যার বিচার বিষয়ে অভিজ্ঞতা ও পরামর্শ প্রয়োজন বলে জানান। জেলেদের ধরে নিয়ে যাওয়াকে ভারতের উস্কানি মনে করে জামায়াত। সুন্দরবন এলাকা থেকে বাংলাদেশি দুটি ফিশিং বোট নাবিক সহ এবং ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। অন্যায়ভাবে ধরে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে ৭৯ জন বাংলাদেশি জেলে ও নাবিক সহ এফবি মেঘনা ৫ ও এফবি লায়লা ২ নামক দুটি অত্যাধুনিক ফিশিং বোট অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। বাংলাদেশের সমুদ্র এলাকা থেকে বাংলাদেশি জেলে ও নাবিক ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ভারতের এই উস্কানিমূলক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তার উপর এক মারাত্মক হুমকি। বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশি জেলে ও নাবিকদের ফিশিং বোট সহ বাংলাদেশে ফেরত আনার লক্ষ্যে অবিলম্বে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ধ রেখেছেন, এটা অব্যাহত রাখেন ভারতের প্রতি আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের। ভারতের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমি ভারতকে বলবো, আপনারা বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন, এটা অব্যাহত রাখেন। সব মিলিয়ে কিছুদিন পর টের পাবেন কত ধানে কত চাল, আপনাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় অবৈধ ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। যুবদল নেতাকে পিটিয়ে জখম করল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঝিনাইদহের শৈলকুপায় উজ্জ্বল হোসেন নামের এক যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলার গারাগঞ্জ লোহার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, আহত উজ্জ্বল হোসেন শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। উজ্জ্বল হোসেন তার চাচার পাওনা টাকা আদায়ের জন্য গারাগঞ্জ লোহার ব্রিজ এলাকায় যায়। সে সময় উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আতর শেখের নেতৃত্বে তার কর্মীরা উজ্জ্বলকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তখন স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কেশবপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০। যশোরের কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমান গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকতে পারছিলেন না। বিএনপির কর্মী সমর্থকেরা ইউপি কার্যালয়ে তালা দিয়ে রাখেন। তারা চেয়ারম্যান মঞ্জুরকে ইউনিয়ন পরিষদের ঢুকতে বাধা দিচ্ছিলেন, কিন্তু ইউপি চেয়ারম্যান আজ বিকেল ৫টার দিকে তার লোকজন নিয়ে কলাগাছি বাজারে অবস্থিত ইউপি কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিএনপির সমর্থকেরা তাকে ইউপি কার্যালয়ে ঢুকতে বাধা দেন। এক পর্যায়ে ইটপাটকেল, লাঠি সোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় উভয় পক্ষের কর্মী সমর্থকেরা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটান। সংঘর্ষ চলাকালে কলাগাছি বাজার ও বেতিখোলা বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।